ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা পড়তে তিনটা অঙ্গের কাজ আছে। কয়টা অঙ্গের কাজ? এক নাম্বার জিহ্বা, দুই নাম্বার কান, তিন নাম্বার দিল। সুবহানাল্লাহ। জিহ্বায় শুদ্ধ উচ্চারণ করবে, কান ধ্যানের সাথে শুনবে, আর দিলটা উপলব্ধি করবে। কয়টা অঙ্গের কাজ আছে? কি কি? জিহ্বা, কান, দিল। জিহ্বার কাজ কি? বলবে শুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কানের কাজ কি? মনোযোগ দিয়ে শুনবে। আর দিলের কাজ কি? এটা বুঝবে না 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 নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। কি দিলে কি বলবে? না না না, জমিনেও কেউ নাই, উপরেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, নাই 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 নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। দিলে এটা বুঝবে না না না। বলেন, দিলে কি বলবেন? না। দিলে কি বলবেন? না না না, কোনো পাওয়ার নাই, না ইল্লাল্লাহ, কোনো ক্ষমতা নাই, না না ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দিলে কি করবে? উপলব্ধি করবে। দিলে কি করবে? দিলে বুঝবে। বুঝেন বুঝেন বুঝেন। দিলে কি করবে? জবান কি করবে? শুদ্ধ না শুদ্ধ, তাড়াতাড়ি না ধীরে ধীরে, যেন তেন না, শুদ্ধ করে। আর কানে কি করবে? আর দিলে কি করবে? দিল বুঝবে। তিনোটা একসাথে চলবে। হাতও নড়বে না, গর্দানও নড়বে না, শরীরও নড়বে না। সুবহানাল্লাহ বলেন। জিকিরে গর্দানের কোনো কাজ নাই, জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই। সুবহানাল্লাহ বলে না, মুখস্থ করেন। জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই, জিকিরে গলার কোনো কাজ নাই, জিকিরে গর্দানের কোনো কাজ নাই। জিকিরে কয় অঙ্গের কাজ? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আল্লাহ, না জানি কালকে আবার আমার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যায়। আল্লাহর কসম, আমি যেটা বলেছি, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যেটা বলেছি কুরআন বলেছি। মনে থাকবে? তাহলে জিকিরে কয় অঙ্গের কাজ? কি কি? জিহ্বা, কান, দিল। আবার বলেন। জিহ্বা, কান, দিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এভাবে প্রতিদিন করতে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিহ্বা শুদ্ধ বলবে, শুদ্ধ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কান এটা শুনবে, কান শুনবে, দিলে উপলব্ধি করবে, জিহ্বা কি বলে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আপনি মহাপবিত্র, আপনি সমস্ত দোষ মুক্ত। রব্বুল আলামিন, আপনি সমস্ত অজুহাত মুক্ত, আপনি সমস্ত নুকসাত মুক্ত, আপনি সমস্ত নাকিসাত মুক্ত। রব্বুল আলামিন, আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। রব যেন বলেন, তুমি বুঝে বুঝে বলছো আমি মহাপবিত্র, যাও কথা দিলাম, তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি কম বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র, তবে তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তত তোমাকে পবিত্র করে দিব। এবার কেমন হবে? হ্যাঁ, এদিকে জিহ্বা নড়ে, এখানে রব্বে আরশে কারীমের রহমের হাত নড়ে আরশে আজিমে। জিহ্বা নড়তে দেরি, রবের হাত নড়তে দেরি নাই। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় হবে, ইনশাআল্লাহ হবে। ফেসবুকে থাকবে ইহুদিরা, ফেসবুকে থাকবে নাসারারা, ফেসবুকে থাকবে যাদের জান্নাত নাই তারা। জি বুঝুন না কথা। জি, ওরা ছবি দেখবে এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছবি কোথায় দেখবো?
আবার বলেন ছবি দেখবো কোথায়? ওরা ছবি দেখবে এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে। ওরা প্রেম করবে এখানে, আমরা প্রেম করবো জান্নাতে ইনশাআল্লাহ। বলেন ওরা শরাব খাবে এখানে, আমরা শরাব খাবো ওখানে। ওখানে আমরা 3 শ্রেণীতে বিভক্ত হব। আমরা যারা আছি এখানে 3 দলে বিভক্ত হব। এক দলের সামনে শরাব রেখে দিয়ে বলবে জি প্লিজ পান করুন। আরেক দলের সামনে বলবেন না 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 না, ফেরেশতারা বলবেন না না আপনি পান করবেন না, আমরা আপনাকে পান করাবো। কয় দল হলো? আরেক দলের সামনে এরা সিআইপি, এরা ভিভিআইপি। সুবহানাল্লাহ। এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা হট, হুরগুলোকে বলবেন তোরাও হট। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি রব এদেরকে পান করাবো। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله مولانا العظيم আজকে 31 অক্টোবর 2021 মোহাম্মদিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা পশ্চিম ইখলাসপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ জনাব হাবিবুল্লাহ সাহেব, মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা কাজী মোহাম্মদ ফাইজুল্লাহ দামাত বারাকাতুহু, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, বরদার আলেম ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। মাগে পর থেকে হযরত মাওলানা আবুল কাসিম সাহেবুল কথা বলেছেন, হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু কথা বলেছেন, হযরত মাওলানা জুবাইর সাহেব কথা বলেছেন। সব দিক থেকে এনারা আমার থেকে বড়। হাল্লাই নেই, ইলমান সেন্না নামালান,
হাল লাইনেই বড়। আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন। অল্প সময় আমার পঠিত আয়াতে কারিমার তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব। এই আয়াতে কারিমা সূরা ফাতিরের আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটো জিনিস রেখে গিয়েছেন। একবার হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথার এক আজীব তরজমা করেছেন। হযরত বলেন যে আমাদের ফ্যাক্টরিতে দুটো মাল পাওয়া যায় যেটার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। বলেন আমাদের ফ্যাক্টরিতে বলেন দুটো মাল আছে যেটার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। হযরত বলেন যে পৃথিবীর কোন দ্রব্য এখনো তৈরি হয়নি যেটা 100 বছরের গ্যারান্টি দেয়। যে আমাদের তৈরি টেলিভিশন 100 বছরের গ্যারান্টি আছে, আমাদের তৈরি মোবাইল 200 বছরের গ্যারান্টি। আর আমাদের এই ঘরগুলোতে দুটো জিনিসের প্রোডাকশন হয়, আমরা কিয়ামত পর্যন্ত আপনাকে গ্যারান্টি শুনছি। হযরত বলেন যে দাজ্জালও এই দুই জিনিসের মধ্যে আঘাত করতে পারবে না, এটা কিয়ামত পর্যন্ত। হযরতের কথার সাথে আমি আরেকটু জুড়ে দেই, আমাদের যে কোরআনে কারীম যত মতাদর্শ আছে, যত মতবাদ আছে, পৃথিবীতে যত বই আছে, আজকের বাজারে 800 বছর আগের কোন বই, পুরো চমনি বাজারে গিয়ে জিজ্ঞেস করেন 800 বছর আগের কোন বই থাকলে আমাকে দেখাও। আমেরিকার বাজারে গিয়ে জিজ্ঞেস করেন, নিউ ইয়র্কের বাজারে গিয়ে জিজ্ঞেস করেন 1000 বছর আগের কোন বই আমাদেরকে দেখাও। আর আমাদেরকে জিজ্ঞেস করেন 1450 বছর আগের কোন বই আমাদেরকে দেখাও। আমরা এখন আপনাদেরকে 18 জন দেখিয়েছি যাদের সিনা 850 বছর আগের বইটা সংরক্ষিত হয়ে গেছে। কি হয়? পৃথিবীতে রবীন্দ্র প্রেমিক হাজারো আছে, লেকিন রবীন্দ্র প্রেমিক গুলোকে যদি জিজ্ঞেস করেন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প, যেমন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী, রবীন্দ্রনাথের ছোট গল্প হৈমন্তীটা মুখস্থ শুনিয়ে দাও, পৃথিবীর সমস্ত রবীন্দ্র প্রেমিক মাথা ঝুঁকাবে, বলবে পারবো না। আর আমাদের কোরআন প্রেমিকদেরকে জিজ্ঞেস করো বাকারা থেকে নাস পর্যন্ত শুনিয়ে দাও, আমরা 24 ঘন্টা সময় তোমাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের এই বাচ্চাগুলো 24 ঘন্টা এক টানা, এদের শেষ সবক এক টানা 30 পারা এক টানা শুনিয়েছে, এক টানা, এক বৈঠকে, এক মজলিসে আখেরি সবক তারা 30 পারা শোনাইছো না? তুমি শোনাইছো না? কি হয়? এজন্য আমাদেরটা গ্যারান্টি ওয়ারেন্টি কিয়ামত পর্যন্ত, তোমাদেরটার গ্যারান্টি বেশি থেকে বেশি রিটায়ার্ড হওয়া পর্যন্ত। কোন পর্যন্ত? আর আমাদেরটার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। আমাদেরটা যত বুড়ো হয় তত দাম বাড়ে, তোমাদেরটা যত বুড়ো হয় তত দাম কমে। বলেন বাস্তব না বাস্তব? যত বুড়ো হয় তত দাম বাড়ে না কমে? আর কারি সাহেব যত বুড়ো হয়, হাফেজ সাহেব যত বুড়ো হয়, আলেম যত বুড়ো হয় তত দাম কি হয়? বলেন তত দাম বাড়ে। আমাদেরটার সাথে যেই লাগে সেই দামি হয়, আমাদেরটার সাথে যেই লাগে সেই কি হয়? বলেন যেই লাগে সেই দামি। আমাদেরটা আমাদের রব যেন জিদে এসে গেছেন, কখনো বলেন এটা কারীম, কখনো বলেন এটা মাজিদ, কখনো বলেন এটা হাকিম, কখনো বলেন এটা মুবিন, কখনো কসম খেয়ে বলেন আল কুরআনুল হাকিম, কখনো কসম খেয়ে বলেন আল কুরআনুল মাজিদ, আবার কসম খেয়ে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। রব কসম খেয়ে বলেন এটা না বড় দামি, এটা না বড় কি, এটা না বড় দামি, এটার সাথে যেই লাগে সে দামি হয়ে যায়। এক শহর মক্কাতুল মুকাররমা, এক শহর, ওই শহরকে মানুষ এটা নাজিল হওয়ার আগ পর্যন্ত বলতো বাক্কা, এটা নাজিল হওয়ার পরে মক্কা আল মুকাররমা,
এক শহর মদিনায়ে তয়্যিবা, এটা যাওয়ার আগ পর্যন্ত ছিল ইয়াসরিব, এটা যাওয়ার পর হয়ে গেল আল মদিনা আল মুনাওয়ারা। এটা এক কিতাব যেটা যে পাহাড়ে নাজিল হয়েছে, গারে হেরা, পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড়, যে রাতে নাজিল হয়েছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাত, যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের দিন পর্যন্ত তার পরিচয় ছিল খাদিজার স্বামী মুহাম্মদ, আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আবুল কাসেম মুহাম্মদ, আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আবু তালেবের ভাতিজা মুহাম্মদ। আর এই দিন থেকে না, আজ থেকে আর কোন নাম চলবে না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে তাহা, আজ থেকে ইয়াসিন, আজ থেকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আজ থেকে ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আজ থেকে ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ। কাল পর্যন্ত কি ছিল? মুহাম্মদ। এটার উপরে বিশ্বাস করার আগ পর্যন্ত ছিল আবু বকর ইবনে কুহাফা, আর এটার উপরে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর। কাল পর্যন্ত ছিল ওমর ইবনুল খাত্তাব, আজকে আল ফারুক আল আযম, ফারুক আযম। কাল পর্যন্ত ছিল ওসমান ইবনে আফফান, আজকে হয়ে গেল ওসমান যুন্নুরাইন। কাল পর্যন্ত ছিল আলী ইবনে আবি তালিব, আজ থেকে আসাদুল্লাহ আল গালিব। কাল পর্যন্ত ছিল বেলাল ইবনে রাবাহ, গোলাম ইবনে গোলাম, আজ থেকে হয়ে গেল সাইয়্যিদুনা বেলাল, মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার সাথে যেই লাগে সে দামি হয়, সুবহানাল্লাহ। এটার সাথে যেই লাগে সে কি হয় বলেন? এটার সাথে যেই লাগে সেই দামি। হ্যাঁ, বুঝি নাই কোরআন কি জিনিস, হ্যাঁ কোরআনে কারীম বুঝি নাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেউ একজন জিজ্ঞেস করেছে, আমার দাম আল্লাহ তাআলার কাছে কতটুকু? তো তিনি বললেন, তোমার কাছে কোরআনে কারীমের দাম যতটুকু। বলেন কি বলছে বলেন? তোমার কাছে কোরআনে কারীমের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। তোমার কাছে মসজিদের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। তোমার কাছে মাদ্রাসার দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। তোমার কাছে বাইতুল্লাহর দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার পরে আমার বারবার আমি এই কথা আওড়াইতে থাকি, আল্লাহ হাযা হুয়া বাইতুল্লাহ। একটা কোরআনে কারীম বুকে নিয়ে বলতে থাকি, ওয়া হাযা কিতাবুল্লাহ ওয়া আনা আবদুল্লাহ ফাজআলনি ওয়ালিয়াল্লাহ। আল্লাহ, এটা তো আপনার ঘর, এটা আপনার কিতাব, আর এটা আপনার বান্দা, এটাকে আপনার বন্ধু বানায়া দেন। কি আর একটাই তো বাকি থাকলো না? মদিনায়ে তয়্যিবা, হাযা হুয়া রাসূলুল্লাহ ওয়া হাযা হুয়া কিতাবুল্লাহ ওয়া হাযা হুয়া আবদুল্লাহ ফাজআলনি ওয়ালিয়াল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাসূলুল্লাহ, এটা তো কিতাবুল্লাহ, আমি এক গোলাম আসছি, এটাকে না এটা সুপারিশ করে দেন আল্লাহ, এটাকে মাফ করে দাও। কি ভাই? এজন্য মেরে ভাইও কোরআনে কারীমকে ভালোবাসা, ভালোবাসা কাকে বলেন? আবার বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন আমাদের বাচ্চারা কোরআন শরীফ পড়ার সময় একটু ঝুলে না? হযরত আলী ঝুলতেন, হযরত আলী ওয়াকানা ইয়াতাহাররাকু আলী, হযরত আলী ঝুলতেন আর বলতেন, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ। বলে হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ। এটা না আল্লাহ তাআলার কিতাব, এটা না আমাকে দেওয়া আমার রবের পক্ষ থেকে চিঠি। হযরত আলী বলেন, হাযা কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব, ফীহি নাবাউন মিন ক্বাবলিকুম, এটার মধ্যে তোমাদের আগের সমস্ত খবরগুলো রয়ে গেছে। এর মধ্যে কি রয়ে গেছে?
তোমাদের পত্রিকাগুলোতে এক সপ্তাহ আগের খবর, আর এটার মধ্যে পৃথিবীর শুরু দিনের খবর রয়ে গেছে। তোমাদের বইগুলোতে 100 বছর আগের নিউজ, আমাদের কিতাবে আদম ইসলামের নিউজ রয়ে গেছে, হযরত নূহ ইসলামের নিউজ রয়ে গেছে, হযরত খলিল আলাইহিস সালামের নিউজ রয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা বুরুজের আসহাবে উখদুদ আমি এবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আসহাবে উখদুদ আমি এবার সূরা বুরুজের তাফসীর করছি মদন মোহনে, এবার আসহাবে উখদুদ যাওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। নজরানে কোথায়? নজরান। কিতাবুল্লাহ ফি নাবাউন মিন ক্বাবলিকুম, তোমাদের আগের সব নবীদের খবরের মধ্যে তোমরা পাইবা। সুবহানাল্লাহ। আগের সমস্ত জাবাবের খবরও পাইবা, নবীদের খবরও এর মধ্যে আছে, রাসূলদের খবরও এর মধ্যে আছে, আর সমস্ত বড় বড় যত সন্ত্রাসী আছে সবগুলোর খবর এর মধ্যে আছে। এটার মধ্যে যদি মূসা দুর্বল থেকে দুর্বল তার কথাও আছে, এটার মধ্যে ফিরআউন সবল থেকে সবল তার কথাও আছে। জি, হযরত মূসা যেই ঘরে হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘরে থাকতেন, আমি ওই ঘরে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম যে কুয়া থেকে শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে পানি উঠিয়ে দিয়েছেন, ওই কুয়া তো আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই পাথরে আঘাত করার পরে 12টা নহর বের হয়েছে, ওই 12টা নহর দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি গুনে গুনে দেখছি 12টা। সুবহানাল্লাহ। ফানবাজাসাত মিনহু 12 নাহরা, 12টা নহর এখনো যেভাবে তখন পানি বের হয়েছে এখনো সেভাবে বের হচ্ছে। কোরআন যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে, কোরআন সত্য না মিথ্যা? সত্য। আবার বলেন সত্য না মিথ্যা? মুখস্থ করো। সত্য, কোরআন সত্য, চির সত্য, চির সত্য, চূড়ান্ত সত্য, এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর কিছু নাই। ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা। রব্বুল আলামিন বলেন আমার চেয়ে সত্য বেশি সত্য আর কে বলে? সুবহানাল্লাহ। এটা সত্য না মিথ্যা? সত্য। কিছু সত্য কিছু মিথ্যা। না, পুরো সত্য। কিছু সত্য কিছু মিথ্যা। না, কোরআন বলেছে যদি মূসা আলাইহিস সালাম ওই কুয়াতে গেলেন, যে কুয়ার পাড়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা দাঁড়ানো ছিল, হযরত মূসা আসলাম বলেন মিন ফাদলি রাব্বি, আমার রব আমাকে কোরআনের সত্যতা দেখিয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কোরআন, আল্লাহর কসম এটা সত্য। ফিহি নাবাউন মিন ক্বাবলিকুম, আগে ওয়ালাদের সব খবরের মধ্যে আছে। এর মধ্যে ফিরআউনের ধ্বংসযজ্ঞের কথাও আছে। এর মধ্যে হযরত মূসার মতো দুর্বল, মূসার মতো ফেরারি। সুবহানাল্লাহ। মূসা কি ফেরারি, হযরত মূসার কামিয়াবির কথাও আছে। এটার মধ্যে পৃথিবীর ধনকুবের একমাত্র ধনকুবের, সবচেয়ে বড় ধনকুবের কারুনের ধ্বংসযজ্ঞের কথাও আছে। আর তার মোকাবেলায় নেহাত্তা হযরত মূসার কামিয়াবির কথাও আছে। ফিহি নাবাউন মিন ক্বাবলিকুম, এর মধ্যে সব আছে। এরপরে রাসূল বলেন ফিহি খাবরুম মা বাইনাকুম, তোমাদের বর্তমানে যা যা দরকার তাও আছে। এবার বলেন ফিহি খাবরুম মা বাইনা আইদিকুম মা বাইনা আমামাকুম, সামনে কি কি হবে তাও আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলেন পেছনের ইতিহাসের মধ্যে আছে, বর্তমানে কি কি করণীয় এটাও আছে, সামনে কি কি হবে এটাও আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন লা তাশবাউ বিহিল উলামা, সারা দুনিয়ার উলামা লিখতে 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 কখনো ক্লান্ত হয় না। কোরআন লিখতে লিখতে কখনো পরিতৃপ্ত হয় না। কোরআন বলতে বলতে কখনো পরিতৃপ্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বলেন লা ইউখলাকু বিকাসরাতি তারদাদিহি, এটা 1000 বার পড়লেও পুরাতন হয় না। সুবহানাল্লাহ। তোমাদের গান 3 বার শুনলে 4th-বারে ভালো লাগে না। আমাদের সূরা ফাতিহা 540 বছর শোনার পরেও কালকে ফজরে আবার ভালো লাগে।
আমাদেরটা 45 বছরেও পুরান হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের 48 বছরেও পুরান হয় নাই। তোমাদের যে কোনো ফেমাস গান এক সপ্তাহ পরে আর খায় না। আরে সুবহানাল্লাহ বলে না? আমাদের গান, আমাদের 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 কবিতা, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি পড়েছি তো একরকম মজা, আমাদের হযরত মাওলানা ফরিদুল মুবারক পড়ে তো আরো মজা, এবার শায়েখ সুদাইসি পড়ে তো আরো মজা, এবার সাদ আল রামিদি পড়ে তো আরো মজা, আরে সুবহানাল্লাহ, এবার শায়েখ আইয়ুব পড়ে তো আরো মজা, এবার শায়েখ হুজাইবি পড়ে তো আরো মজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা কোরআন, এটা কোরআন। লা ইখলাকু, এটা পুরাতন হয় না। বিকাসরাতে তারদাদি, হাজারবার পড়ার দ্বারাও এটা পুরাতন হয় না। সুবহানাল্লাহ বলে না? মান ক্বালা বি সাদাকা, মান ক্বালা বি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে হুকুম করে যে ইনসাফ করে। এবার মান তারাকাহু, যে এটাকে ছেড়ে দেয়, মান তারাকাহু আন জব্বারিন, এটাকে অহংকার বলতে ছেড়ে দেয়, কাসামাহুল্লাহ, রব তার ঘাড় মটকে দেয়। রব তার ঘাড় কি করে? এটা কোরআন। বলেন এটা কি? কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা রব বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটাকে রব বলেন, এটা যার তার কিতাব নয়, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। এটা কার পক্ষ থেকে আসা? এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। এটাকে ভালোবাসবা, রব পর্যন্ত পৌঁছে যাবা। হাদা হাবলুম মাতিন, হাদা উরওয়াতুন উসকা, এটা উরওয়াতুন উসকা, এটা হাবলুম মাতিন। এটার দুই মাথা, এক মাথা আরশ আজিমে, আরেক মাথা আমাদের হাতে। সুবহানাল্লাহ বলে না? রশির কয় মাথা? রশির কয় মাথা? এক মাথা কার হাতে? আল্লাহর হাতে। আরেক মাথা কার হাতে? এজন্য রব্বুল আলামিন জানো বলেন এটা হাবলুম মাতিন, এটা তুমি ধরবা। এখান থেকে যদি আর না ছুটে, ওদিক থেকে ছুটার কোনো সম্ভাবনা নাই। তুমি যদি ছেড়ে দাও তো ছুটে গেল, তুমি যদি ধরে রাখো সোজা জান্নাতে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা যদি ধরতে পারো টেনে সোজা জান্নাতে পৌঁছে দিবে। হিয়া আকওয়াম মানে কি? কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। টেনে সোজা জান্নাতে পৌঁছে দিবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা ধরবা টেনে সোজা জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। মজা না? মজা না? মজা, জি। এটা কি? এটা দেখলেও 10 নেকি, এটা পড়লেও 10 নেকি, এটা শুনলেও 10 নেকি, এটাতে দিলেও 10 নেকি। এটা কি? আরে সুবহানাল্লাহ। তোমরা পারলে বল, তোমরা পারলে তোমাদের কোন থিওরি শোনাও। আমাদের কাছে একটা বই আছে, এটা পড়লে 10 নেকি। নেই। তোমাদের কাছে পারলে কোন থিওরি শোনাও। আমাদের কাছে একটা বই আছে, এটা চুমু খেলে 10 নেকি। তোমাদের বই দিয়ে আটার প্যাকেট বানায়। জি। তোমাদের বই দিয়ে কি বানায়? আটার প্যাকেট বানায়, কি বানায় না? তোমাদের বই রাস্তায় পড়ে থাকলে কেউ চুমু খায় না। আমাদের একটা শব্দ আলিফ পড়ে থাকলে উঠে চুমু খায়। সুবহানাল্লাহ। কি? রব্বে করিম কোরআনের সাথে একটু ভালোবাসা দিয়ে দেন। কোরআনকে জীবনের ওড়না বানাও, কোরআনকে জীবনের বিছানা বানাও। কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার দুপুর বেলা, কোরআন আমার বিকেল বেলা, কোরআন আমার রাত্রি বেলা, কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার সারা বেলা, কোরআন আমার সারা বেলা।
আমি যদি কোরআনকে সারা বেলা বানাই, কোরআন ময়দানে মাশরে বলবে রব্বুল আলামিন এটা আমাকে সকাল বানিয়েছে, দুপুর বানিয়েছে, রাত্রি বানিয়েছে, আমি এটাকে দিনেও পান করতে দেই নাই, রাতেও ঘুমোতে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি এটাকে দিনে রোজা রাখতে বাধ্য করেছি, রাতে দাঁড়াতে বাধ্য করেছি, এটা আমাকে সামনে রেখেছে, আমি এখন সামনে করে করে ওকে জান্নাত দিয়ে নেব। কেমন হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এটা কোরআন ছেলেকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ বাবা, এটা কোরআন মেয়েকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ বাবা, এটা কোরআন মেয়েকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ মা, এটা কোরআন ছেলেকেও পড়ালে আপনি হবেন শ্রেষ্ঠ বাবা, এটা কোরআন এটা যদি আপনার নাতি পড়ে আপনি হবেন পৃথিবীতে শ্রেষ্ঠ দাদা, এটা কোরআন এটা যদি আপনার মেয়ের ঘরের মেয়েটা পড়ে আপনি হবেন পৃথিবীতে শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ বলেন। এটা না হাসরের ময়দানে হাত ধরবে এভাবে, দাও হাত দাও, এভাবে, এটা না হাসরের ময়দানে হাত ধরবে, শাফিউন মুশাফফাউন বলে বলবে এটাকে জান্নাত দিয়ে দাও। রব বলবেন যাও কথা দিলাম, শাফিউন মুশাফফাউন তুমি বললেই আমি শুনবো, আগেই কথা দিলাম। শাফিউন মানে তুমি সুপারিশ করবে, মুশাফফাউন মানে আমি শুনবো। এটা কোরআন যাকে দিতে বলবে তাকে রব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন ওয়ালার আব্বা, এটা কোরআন ওয়ালার আব্বা, এটা কোরআন ওয়ালার আব্বা। যেমন ধরেন ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, একজন বলবে আল্লাহ আমাকে একটু চিনেন, কে তুমি? আমি তো আপনার নবী নূহের ছেলে। রব বলবেন এখানে কার ছেলে এটা দেখার টাইম নাই। আরেকজন বলল রব্বুল আলামিন আমাকে চিনেন, আমি তো আপনার নবী লূতের স্ত্রী। রব্বুল আলামিন বলবেন কার মেয়ে কার স্ত্রী এটা দেখার সময় নাই। আরেকজন বলবে রব্বুল আলামিন আমি তো আপনার খলিলের আব্বা, খলিল, আমি তো ইব্রাহিম খলিলের আব্বা। রব্বুল আলামিন বলবেন খলিল আব্বা আমার দেখার টাইম নাই। আরেকজন বলবে আল্লাহ আমি তো হাফেজ রাশেদের আব্বা, আমি তো হাফেজ উমায়ের আব্বা, আমি তো হাফেজ খালেদের আব্বা। রব্বুল আলামিন বলবেন হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজছি। কি যদি তোমার কাছে এর বিপরীতে কোনো থিংস থাকে আমাকে শোনাতে পারো, আমি তো তোমাকে শোনালাম কোরআন ওয়ালার আব্বা, তুমি পারলে শোনাও। এটা না ম্যাথমেটিক্স ওয়ালার আব্বা, এটা না ইংরেজি ওয়ালার আব্বা, এটা না গ্রামার ওয়ালার আব্বা, যেখানে নবীর বাবার খানা নাই। জি কি খলিল আলাইহিস সালামের আব্বার দাম কত? হযরত নূহের ছেলের দাম কত? হযরত কি আছে বলেন না? হযরত লূতের স্ত্রীর দাম কত? এবার কোরআন ওয়ালার আব্বা রব্বুল আলামিন বলবেন আমি তো তোমাকেই খুঁজছি। আমি তো কি করতেছি? তোমাকেই খুঁজছি, আমি তাসবিহ খিঁচতেছি। রব্বুল আলামিন বলবেন আসো 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 আসো, তুমি না কোরআন ওয়ালার আব্বা, তুমি না কোরআন ওয়ালার মা। সুবহানাল্লাহ। উলবিস ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। রব্বুল আলামিন আব্বার মাথায় একটা টুপি পরাবে, মার মাথায় একটা টুপি পরাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়েছে? জি জোরে পড়ি। আর আপনি পারলে আপনার কোন গ্রন্থের কথা আমার এইভাবে বলেন। পৃথিবীর কোন পণ্ডিত পারলে তার গ্রন্থের কথা এভাবে বলুক। বুকের ফাটা থাকলে বলে দাও, আমরা তো আমাদের বুকের ফাটা আছে বলে দিলাম। কি রব্বুল আলামিন বলেন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। আব্বার মাথায় আম্মার মাথায় একটা একটা করে টুপি পরিয়ে দেওয়া হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামসে, যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্য কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো হবে। এবার রাসূল বলেন ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে তোমাদের কি ধারণা? পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে বাবার মাথায় টুপি দেওয়া হয়, পাশ করার পরে আর সাজিমের নূরের টুপি আবার পরাবেন, রব পরাবেন। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ, রব পরাবেন, রব। সুবহানাল্লাহ। দাউহু আহসানু মিন দাউইশ শামসে, যেটা আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি।
রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্যটা কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো, এই পরিমাণ আলো। বিশ্বাস হয়েছে? জি। পারলে কারোর বুকের ফাটা থাকলে আপনি বলতে পারেন আমার বিশ্বাস হয় না। আমি বলবো বন্ধু, তোমার যদি বিশ্বাস না হয় মরে দেখো, আর যদি বিশ্বাস হয় করে দেখো। দুটো অপশন। কয়টা? দুইটা। কি কি? হয় মরে দেখো, করে দেখো। না হয় করে দেখো। বলেন। করে দেখো, নয় করে দেখো। হয় মরে দেখো, হয় মরে দেখো। না হয় করে দেখো। আজীব আশ্চর্য কথা হলো, আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন রাসূল এবার বলেন, ইয়া সাহাবা এবার জানো, বলেন ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন কি তাহলে কোরআন ওয়ালাকে কি দিবে? সুবহানাল্লাহ। কি? আচ্ছা, সূর্যের মতো একটা মুকুট যদি আব্বার মাথা হয়, সূর্যের মতো একটা মুকুট যদি মার মাথা হয়, এবার হাসরের ময়দানে কেমন হবে তাদের অবস্থা? কল্পনা করেন তো। কি কেমন হবে? নবীরাও তো চোখ তুলে তাকাবে, কে? আদম চোখ তুলে তাকাবে, কে রে? মুসা বলবে কে? খলিল বলবে কে? বলবে জানো না এটা কোরআন ওয়ালা। আল্লাহু আকবার। কি বলবে বলেন? কোরআন ওয়ালা। এবার রাসূল বলেন মান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে, রব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো উঠো। আল্লাহু আকবার। বলেন কি বলবে? বলো। ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এভাবে ধীরে ধীরে পড়ো যেভাবে কোরআন ধীরে ধীরে দুনিয়াতে পড়তে, যেভাবে তারাবি পড়তে ধীরে ধীরে, যেভাবে ফজরের নামাজ পড়াতে তুমি ধীরে ধীরে, যেভাবে জুমা পড়াতে ধীরে ধীরে, এভাবে একটু পড়ো। ওয়ারতাকি, উঠো। ফাইন্না মানজিলাতাকা ইলা আখির মা তালাউত, যেখানে গিয়ে কোরআন শেষ করতে সেখানে তোমার বাড়িটা শেষ হবে। 6666 তালা, বিল ইত্তেফাক 6225 তালা, আল ইখতিলাফ 6666 তালা। সুবহানাল্লাহ বলো। এটা কত তালা? সুবহানাল্লাহ। তোমাদের বাড়ি কত তলা? আমাদের বাড়ি কত তলা? তোমাদেরটা মাটির, আমাদেরটা স্বর্ণের। আল্লাহু আকবার। বিশ্বাস না হয় তো মরে দেখো। তোমাদেরটা মাটির, আমাদেরটা হীরার। তোমাদেরটা 10 ফুটের তলা, আমাদেরটা আসমান আর জমিনের তলা। বিশ্বাস না হয় তো মরে দেখো। علمت نفس ما أحضرت علمت نفس ما قدمت وأخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا। আমি যে আবার এগুলো বলেছি, আমি যখন এগুলো বলছি হুবহু এই বলাটাও আবার দেখবেন। কি দেখবো ইনশাআল্লাহ। এই তুমি সাহায্য করো আমাকে ওই আয়াতটা। সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে একটা একটা নেকির পুরস্কার দেখাবো। সুবহানাল্লাহ। ফাতারিফুনাহা, দেখে দেখে তুমি চিনবা। দেখে দেখে কি করবা? তুমি দেখবা এই গাছের মধ্যে লেখা আছে এটা না 2021 সালের 31 অক্টোবর আয়েশার পরের বয়ানের পুরস্কার। এবার কেমন হবে? কি এবার রব্বুল আলামিন এটা না ওই সেজদার পুরস্কার, এটা না তোমার কিয়ামের পুরস্কার, এটা না তোমার কওমের পুরস্কার, এটা না তোমার জুলুসের পুরস্কার, এটা না তোমার তাসবিহাতের পুরস্কার, এটা না তাহমিদাতের পুরস্কার, এটা না তাকবীরাতের পুরস্কার, এটা না সাদাকাতের পুরস্কার, এটা তোমাদেরকে যে দল লাগাইতো এর পুরস্কার।
সুবহানাল্লাহ। এটা তোমার সবরের পুরস্কার। কি এটা তোমার কি? এটা তোমার সবরের পুরস্কার। ডর লাগাবা কতদিন, বেঁচে আছি যতদিন, ডর খাবা কতদিন, মওতের পরে ঘুটি ঘুটি দিন। ডর লাগাবা কতদিন, বেঁচে আছি যতদিন, ডর খাবা কতদিন, মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে রব এলান করবেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহু আকবার। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অনেক ভয় পেয়েছো দুনিয়াতে, যাও কথা দিলাম আর কোনো ভয় নাই। কেমন হবে এলানটা? মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ছিলাম সঙ্গে, আছি সঙ্গে, থাকবো সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আমাকে রেখেছো তুমি 60 বছর আঁকড়ে ধরে, আমাকে রেখেছো 60 বছর তুমি আগলে, আমাকে রেখেছো তুমি 60 বছর তোমার বুকের ভিতরে। কথা দিলাম কবরে হাসরে মিজানে রাখবো তোমাকে আমি আমার বুকে। সুবহানাল্লাহ। কেমন হবে এটা? সুবহানাল্লাহ বলবেন না? আমাকে রেখেছো তোমার বুকে যতন করে, এখন থেকে আমি তোমাকে রাখবো আমার বুকে যতন করে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও আছি। মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে খলিল আলাইহিস সালাম এসে বলবে, ঘাবড়াবা না, আমি আছি। হযরত মুসা এসে বলবে, আমিও আছি। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন এসে বলবেন, আমিও আছি। সিদ্দিক আকবর বলবেন, আমিও আছি। ফারুক আযম বলবেন, আমিও আছি। সাহাবা শুআলাফ সাহাবা বলবেন, আমরাও আছি। তাবেঈন বলবেন, আমরাও আছি। উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কি বদরের শুহাদা 13 জন এসে বলবে, আমরা আছি। উহুদের 70 জন এসে বলবে, আমরা আছি। শুহাদায়ে বদরের এই দেয়ালের পাশের মসজিদে আমার বয়ান হয়েছে। আহ কি মজা লাগছে রে। নবীরা বলবে, আছি। সাহাবীরা বলবে, তোমার সাথে আছি। এবার ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। এবার কোটি কোটি ফেরেশতা বলবে, আছি। এবার তুমি হাঁটবা, ফেরেশতাগুলো গাড়া বনার। এবার ফেরেশতাগুলো তোমার দিকে শুধুই জান্নাতের ফুল ঝুড়ি। কেমন হবে ইনশাআল্লাহ? কি আচ্ছা, কোটি কোটি ফেরেশতা যদি তোমারে ফুল মারে কেমন হবে? এর বিপরীতে যদি কোটি কোটি ফেরেশতা আগুনের ঝাড়ু মারে কেমন হবে? একদিকে শুধুই জান্নাতের ফুল, আরেকদিকে শুধুই জাহান্নামের পোড়া। কোনটা নিবা? বুঝে না কোনটা নিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নিব তো? ইনশাআল্লাহ। পড়বো তো ডেলি 100 বার? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কতবার পড়বো ডেলি? শুধু 100 বার না? সকালে কতবার? হ্যাঁ বন্ধু, ওখানে থাকবে যতদিন কালেমা পড়বা ততবার। সুবহানাল্লাহ বলেন। ওখানে থাকবা যতদিন কালেমা পড়বা ততবার। জান্নাতে থাকবো যতদিন কালেমা পড়বো ততবার। সুবহানাল্লাহ।
এটা কি সম্ভব? সম্ভব। এটা কি সম্ভব? রব বলেন এটা তোমার পক্ষে সম্ভব না, পারবা না তুমি। এজন্য তুমি একবার পড়বা আমি 10 দুনিয়া দিব, সুবহানাল্লাহ। 2 বার পড়বা 20টা দুনিয়া দিব, 100 বার পড়বা তো কত দুনিয়া, 1000 বার পড়বা তো কত দুনিয়া। কারণ আমি জানি তুমি ব্যস্ত, তুমি বেশি পারবা না, এজন্য করবা অল্প দিব বেশি। নিয়ত করেন আজ থেকে কতবার করবেন, আবার 100 বার, কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা পড়তে 3টা অঙ্গের কাজ আছে। কয়টা অঙ্গের কাজ? 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার কান, 3 নাম্বার দিল। সুবহানাল্লাহ। জিহ্বায় শুদ্ধ উচ্চারণ করবে, কান ধ্যানের সাথে শুনবে, আর দিলটা উপলব্ধি করবে। কয়টা অঙ্গের কাজ আছে? কি কি? জিহ্বা, কান, দিল। জিহ্বার কাজ কি? বলবে শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কানের কাজ কি? মনোযোগ দিয়ে শুনবে। আর দিলের কাজ কি? এটা বুঝবে না 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 নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। কি দিলে কি বলবে? না না না, জমিনেও কেউ নাই, উপরেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, নাই 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 নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। দিলে এটা বুঝবে না না না, বলেন দিলে কি বলবেন? না। দিলে কি বলবেন? না না না, কোনো পাওয়ার নাই, না ইল্লাল্লাহ, কোনো ক্ষমতা নাই, না না ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দিলে কি করবে? উপলব্ধি করবে। দিলে কি করবে? দিলে বুঝবে। বুঝেন বুঝেন বুঝেন, দিলে কি করবে? জবান কি করবে? শুদ্ধ না শুদ্ধ, তাড়াতাড়ি না ধীরে ধীরে, যেন তেন না শুদ্ধ করে। আর কানে কি করবে? আর দিলে কি করবে? দিল বুঝবে। তিনটা একসাথে চলবে। হাতও নড়বে না, গর্দানও নড়বে না, শরীরও নড়বে না। সুবহানাল্লাহ বলেন। জিকিরে গর্দানের কোনো কাজ নাই, জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই। সুবহানাল্লাহ বলে না, মুখস্থ করেন। জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই, জিকিরে গলার কোনো কাজ নাই, জিকিরে গর্দানের কোনো কাজ নাই। জিকিরে কয় অঙ্গের কাজ? 3 অঙ্গের কাজ। 1 নাম্বার, জিহ্বা, 2 নাম্বার, 3 নাম্বার। দিল। আল্লাহ, না জানি কালকে আবার আমার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যায়। আল্লাহর কসম, আমি যেটা বলেছি, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যেটা বলেছি কুরআন বলেছি। মনে থাকবে? তাহলে জিকিরে কয় অঙ্গের কাজ? 3 অঙ্গের কাজ। কি কি? জিহ্বা, কান, দিল। আবার বলেন। জিহ্বা, কান, দিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এভাবে প্রতিদিন করতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বা শুদ্ধ বলবে, শুদ্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কান এটা শুনবে, কান শুনবে, দিলে উপলব্ধি করবে, জিহ্বা কি বলে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আপনি মহাপবিত্র, আপনি সমস্ত দোষ মুক্ত। রব্বুল আলামিন, আপনি সমস্ত অজুহাত মুক্ত, আপনি সমস্ত নুকসাত মুক্ত, আপনি সমস্ত নাকিসাত মুক্ত। রব্বুল আলামিন, আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন।
রব্বুল আলামিন আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। রব যেন বলেন তুমি বুঝে বুঝে বলছো আমি মহাপবিত্র, যাও কথা দিলাম তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি কম বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র, তবে তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তত তোমাকে পবিত্র করে দিব। এবার কেমন হবে? হ্যাঁ, এদিকে জিহ্বা নড়ে, এখানে রব্বে আরশে কারীমের রহমের হাত নড়ে আরশে আজিমে। জিহ্বা নড়তে দেরি, রবের হাত নড়তে দেরি নাই। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সময় হবে, ইনশাআল্লাহ হবে। ফেসবুকে থাকবে ইহুদিরা, ফেসবুকে থাকবে নাসারারা, ফেসবুকে থাকবে যাদের জান্নাত নাই তারা। জি বুঝলেন? জি ওরা ছবি দেখবে এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছবি কোথায় দেখবো? আবার বলেন ছবি দেখবো কোথায়? ওরা ছবি দেখবে এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে। ওরা প্রেম করবে এখানে, আমরা প্রেম করবো জান্নাতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ওরা শরাব খাবে এখানে, আমরা শরাব খাবো ওখানে। ওখানে আমরা 3 শ্রেণীতে বিভক্ত হব। আমরা যারা আছি এখানে 3 দলে বিভক্ত হব। এক দলের সামনে শরাব রেখে দিয়ে বলবে জি প্লিজ পান করুন। আরেক দলের সামনে বলবে না 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 না, ফেরেশতারা বলবেন না না আপনি পান করবেন না, আমরা আপনাকে পান করাবো। কয় দল হলো? আরেক দলের সামনে এরা সিআইপি, এরা ভিভিআইপি। সুবহানাল্লাহ। এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা হট, হুরগুলোকে বলবেন তোরাও হট। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি রব এদেরকে পান করাবো। একদল ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এরা নিজেরা পান করবে, এরা হলো ভিআইপি। এরা কি? এবার ভিভিআইপি এদেরকে রব্বুল আলামিন বলবেন ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, এরা না এদেরকে পান করানো হবে। এবার ভিভিআইপি সিআইপি এদেরকে রব্বুল আলামিন বলবেন ওয়াহ ওয়াহ ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে এদের রব পান করাবে। এক গ্লাস 2 গ্লাস না 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 না, ইফাজ্জিরুনাহা তাফজিরা, ইফাজ্জিরুনাহা তাফজিরা। এরা শরাবের সাগরকে বলবে চলো আমি একটু চৌমুনি যাব, আমার সাথে চলো। সুবহানাল্লাহ। কি বুঝছেন? কি বুঝলেন? শরাবের সাগরকে কি বলবে? আমি একটু চিরং যাবো, যাবা চল। আর যাবা আবার কি চল। ইফাজ্জিরুনাহা তাফজিরা, এরা না এদের সাথে সাথে চালাবে। সুবহানাল্লাহ। দুধের সাগরকে বলবে আমি ঢাকা যাব চলো। সুবহানাল্লাহ। আমি না ওই হুরের বাসায় যাব, আমার সাথে চলো। সুবহানাল্লাহ। কি? এবার কোটি কোটি ফেলদার আর কোটি কোটি গেলমান, এক হাতে কেটলি এক হাতে জগ, এক হাতে গ্লাস এক হাতে কেটলি, শুধু এক প্রশ্ন পান করবেন দিব। সুবহানাল্লাহ। তোমরাও পারলে আমাদের কেমন ওয়াজ শুনিয়ে দাও। কি পারবে কেউ? জি না আছে পৃথিবীর কোনো মতাদর্শ? জি না। يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين يطوف عليهم ولدان مخلدون চিরকিশোর যৌবনগুলো, চিরকিশোরগুলো, চিরকিশোরগুলো, চিরকিশোর, চিরকিশোর। 1000 না না, 70,000 না না, যার আমল যেমন তার কিশোর তেমন। এরা বলবে শুধুই বলবে নিবেন। বিমানে প্রথম শ্রেণীর প্যাসেঞ্জারদেরকে কতক্ষণ পরে কি বলে? স্যার ইউনিট ট্রেনে দিন স্যার, ইউনিট ট্রেনে দিন স্যার, স্যার আপনার কিছু লাগছে স্যার? আরে কি বলে বলেন? স্যার নেই কয় স্যার, স্যার ইউনিট ট্রেনে স্যার। আর লিপস্টিক লেগে যায় কিনা এই জন্য ইউনিট ট্রেনে স্যার। ওরা বলবে ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাইন।
রব্বুল আলামিন বলেন গিলমান গুলো আর বিলদান গুলো এদের চতুর্দিকে ঘুরঘুর করে বলবে খাবেন। কেমন হবে ইনশাআল্লাহ বলেন মজা হবে ইনশাআল্লাহ। অল্প কয়টা দিন সবর করে দেখো, অল্প কয়টা দিন সবর করে দেখো, বলেন না অল্প কয়টা দিন নামাজ পড়ে দেখো, অল্প কয়টা দিন রোজা রেখে দেখো, নিজের ছেলেটাকে কোরআনে কারীম পড়িয়ে দেখো, নিজের মেয়েটাকে কোরআন শিখিয়ে দেখো। যদি না হয় হাসরের ময়দানে আমাদেরকে বলবা হুজুর ওয়াজ তো করেছিলেন দিল না কেন। রব্বুল আলামিন বলেন ওয়ামান আওফা বিআদিহি মিনাল্লাহ, আমার চেয়ে বেশি ওয়াদা পুরাকারী আর কে? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। মজা হবে না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন এবার কি দিবে জানো, এবার কি দিবে জানো? ওয়াফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, যে ফল চাইবা সে ফল পাইবা। এবার কি দিবে জানো? ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, যে পাখির গোশত চাইবা সে পাখির গোশত পাইবা। কেমন হবে ইনশাআল্লাহ? কেমন হবে? শরাবও হয়ে গেল, ফুল ফল হয়ে গেল, গোশত হয়ে গেল, শরাবও হয়ে গেল, ফুল ফল হয়ে গেল, গোশত হয়ে গেল, বিলদান হয়ে গেল, গিলমান হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলেন হুরুন আইন, হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন জাযান বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন এবার তো তোমাকে দরকার হবে, তোমার হুরের প্রয়োজন পড়বে। সুবহানাল্লাহ বলে না। এবার কেমন হুর দিব তোমাকে বুঝাবার জন্য বলছি। কামসালিল লুলুল মাকনুন, সংরক্ষিত ঝকঝকে তকতকে মুক্তার মতো। মুক্তা কেন বলেছে? মুক্তার চেয়ে ঝলঝলে তুমি আর কিছু বুঝবা না, এজন্য আমি মুক্তা বলেছি। অন্যথায় পৃথিবীর মুক্তা তো লাইট ছাড়া দেখা যায় না। আর জান্নাতের হুর, একটা হুর তোমার সাথে কথা বলবে, তার দাঁত থেকে যে নূর বের হবে জান্নাতের অপর দেয়ালে গিয়ে পড়বে। কেমন হবে ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। মজা হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সেদিন আবার মনে পড়বে ফাসাতাযকুরুনা মা আকুল ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যা যা তোমাদেরকে বলেছি এগুলো আবার সেদিন মনে পড়বে। সুবহানাল্লাহ। যখন ওই হুর আল্লাহু আকবার কাবীরা ও নূর যখন দেখবেন চেহারার নূর, তখন বলবেন মুশতাকুন নবী তো ওয়াজ করেছিল। ফাসাতাযকুরুনা মা, এবার কেমন হবে হুজুর? কেমন মনে হবে? হ্যাঁ মজা হবে না? কেমন মজা হবে? ওরা মজা করুক এপারে, আমরা মজা করব ওপারে। ওরা মজা করবে করোনা পর্যন্ত, আমরা মজা করব আল্লাহর দিদার পর্যন্ত। ওরা মজা করবে কোন দিন পর্যন্ত? করোনা পর্যন্ত, মরণা পর্যন্ত। ওরা মজা করবে মরনা পর্যন্ত, আমরা মজা করব জান্নাতুল ফিরদাউস পর্যন্ত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার নিজে সিদ্ধান্ত নেন কোন পক্ষে যাবেন। কোরআন ভালোবাসবো তো কোরআনকে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবা, কথা দিলাম তোমার এই ব্যবসা জীবনে কখনো লস হবে না। সুবহানাল্লাহ। এর বিপরীতে রব্বুল আলামিন বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত সব একদিন ধ্বংস হবে, আর কোরআন কখনো ধ্বংস হবে না। কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত সব একদিন ষড়যন্ত্র ধ্বংস হবে, আর কোরআন কখনো ধ্বংস হবে না। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর আছে, আর কোরআন লান তাবুর, কোরআন লান তাবুর। আর সব ষড়যন্ত্র ইয়াবুর, ইয়াবুর মানে ধ্বংস হবে, ইয়াবুর মানে শেষ হবে, ইয়াবুর মানে মিশে যাবে। লান তাবুর কখনো মিশবে না।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। কি একদিকে ইয়াবুর লাম আরেকদিকে লাম তাবুর। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتفكرون رب العالمين বলেন আমি দেখো এটা কালেমায়ে তয়্যিবা, এটা কালেমায়ে তয়্যিবা, এটা ছিল আছে থাকবে। সুবহানাল্লাহ। এটা কি বলেন? কালিমায়ে তয়্যিবা ছিল, জোরে বলেন। ছিল আছে, আবার বলেন ছিল আছে থাকবে। ছিল আছে, এটা কোরআন ছিল আছে থাকবে। ছিল আছে থাকবে। এরপরে ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار কালেমায়ে তয়্যিবার বিপরীতে কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত, পুরো সব সিদ্ধান্তই হলো এগুলো হলো যেমন ধরো একটা গাছের উপরে আরেকটা গাছের মতো পরগাছার মতো টান না দিতেই ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝে আসছে? কিছু কি বুঝে আসলো? কোরআন ছাড়া সব পরগাছা, কোরআন ছাড়া সব কি? কালিমায়ে তয়্যিবা ছাড়া সব পরগাছা, কোরআন ছাড়া সব পরগাছা, রাসূল ছাড়া সব পরগাছা, মসজিদ মাদ্রাসা ছাড়া সব পরগাছা। কি কে বলেছে? কোরআন। কে বলেছে? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবা কোরআন কাশাজারাতিন তাইয়্যিবা, এটা ওই গাছের মতো যে গাছের শিকড় জমিনের তলদেশে শাখা প্রশাখা আসমান পর্যন্ত পাল্লে ঠেকা। আরে সুবহানাল্লাহ, পাল্লে ফেলে দে, পাল্লে ধাক্কা দিয়ে ফেলে দে। এর বিপরীতে ওয়ামাতালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন, এর বিপরীতে কোরআন ছাড়া যত সিদ্ধান্ত, কোরআন ছাড়া যত সিদ্ধান্ত, ওয়াহদানিয়ত ছাড়া যত মতবাদ, তাওহীদ ছাড়া যত মতবাদ, রিসালাত ছাড়া যত মতবাদ, কাশাজারাতিন খাবিসাতিন উজতুসাত মিন ফাওকিল আরদি, এটা হলো না ওই পরগাছা, মালা মিন কারার, এটা নিজের কোনো যাত্রা বরাবর অস্তিত্ব নাই। আছে না? না গাছের উপরে বরগাছ আছে না? আছে। ওটা নিজের কোনো স্বকীয়তা আছে? হ্যাঁ, বট গাছের উপরে আরেকটা গাছ উঠে গেছে না ছোট্ট, এটা টাইনতে কতক্ষণ লাগে? ছিটতে আর বট গাছটা কোরআন যেন ওই বট বৃক্ষ, আর কোরআন ছাড়া বাকি সব যেন ওই বট বৃক্ষের উপরে বরগাছা। বরগাছার আপনাদের দেশে কি বলে একটু বলেন? আগাছা, পরগাছা, জংলা। এটা কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআন, এটা কোরআন। এটা কি? এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এক বস্তা চাউল দিয়ে লেগে যাবেন, এক বস্তা চাউল দিয়ে লাগলেন, শুধু এক বস্তা দিলেন, জীবনে এক বস্তা, জীবনে শুধুই এক বস্তা চাউল দিলেন। কয় বস্তা? এক বস্তা চাউল দিয়ে কবর যাওয়ার পরে দেখবেন মজাটা কাকে বলে। প্রতিদিন বিকেল বেলা ফেরেশতা গিয়ে প্যাকেট ধরিয়ে দিবে, একটা খাম দিয়ে বলবে আজকের তোহফা। কি বলবে বলেন? জি, এই হাসপাতালে গ্রামের ডাক্তাররা শহরের হাসপাতালগুলোতে রোগী পাঠাইলে ওখান থেকে প্যাকেট পাঠায় না, ওদের আবার নিজস্ব কিছু লোকজন আছে, ওরা গাড়িতে করে এসে জি জি স্যার এটা আজকের। বলেনি? বলে না? কোরআনওয়ালাকে যারা চাল দিবে, কোরআনওয়ালাকে ধান দিবে, কোরআনওয়ালাকে সিমেন্ট দিবে, কোরআনওয়ালাকে রড দিবে, কোরআনওয়ালাকে ফ্যান দিবে, কোরআনওয়ালাকে বেতন দিবে। এবার ময়দানে এবার কবরে গিয়ে প্রতিদিন ফেরেশতা বলবে আজকের হাদিয়া। কি বলবে বলেন? বুঝতেছেন কিছু? কি বলবে? এবার বান্দা খুশিতে খুশিতে বলবে কোনটা? এটা
ওই যে তুমি কোরআনে কারীমের জন্য এক বস্তা চাল দিয়েছিলে, এবার তোমার চাল খেয়ে 10 জন হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। ওরা 10 জন 20 জনকে পড়িয়েছে, ওরা 20 জন 40 জনকে পড়িয়েছে, ওরা 40 জন 400 জনকে পড়িয়েছে, ওরা 400 জন 4000 জনকে পড়িয়েছে, ওরা 4000 ও 4 লাখকে পড়িয়েছে, ওরা 4 লাখ 4 কোটিকে পড়িয়েছে। যেমন ধরেন আমি যার কাছে কোরআনে কারীমের আলিফ বা তা ছা পড়েছি, ঠিক এই মুহূর্তে রব্বে কারীমের পক্ষ থেকে ফেরেশতা গিয়ে বলে, ধরো যাকে আলিফ পড়িয়েছো তার হাদিয়া। কি জানা নাই জীবনে কতজনের চাল খেয়ে বড় হয়েছি জানা নাই? আছে? মাহবুবীর পড়েছি, কার চাল খেয়ে জানা নাই? হেদায়েতের নাও পড়েছি, কার চাল খেয়ে জানা নাই? কাদের ডাল খেয়ে বড় হয়েছি জানা নাই? ফেরেশতাও জানে না, জিবরিলও জানে না, লেকিন রব্বুল আলামিনের পক্ষ থেকে সব হিসাব আছে। রব্বুল আলামিন প্রত্যেকের কবরে 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 প্রতিদিন হাদিয়া পৌঁছাচ্ছেন। বিশ্বাস হয়? জি জি। ইয়াকিন হয়? পৌঁছাচ্ছেন কিনা বলেন? এটাকে বলেছে লান তাবুর, জীবনে কখনো লস নাই। সুবহানাল্লাহ। এটাকে বলছেন জীবনে কখনো কোনো গতি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা 3টা কাজ করবা, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া মাল আমাকে দিবা। সুবহানাল্লাহ বলেন। কার দেওয়া মাল কাকে দিবা? আমার দেওয়া মালটা আমাকে দিবা। আমি বললাম রব্বুল আলামিন আপনার দেওয়া মাল আপনাকে আবার কতদূর ফেরত দিতাম? রব্বুল আলামিন বলেন বেশি দিতে হবে না, 40 ভাগের 1 ভাগ দিলেই হবে। সুবহানাল্লাহ। ফরজ হিসাবে 40 ভাগের 1 ভাগ ফিরিয়ে দিবা, ওয়াজিব হিসাবে শুধুই একটা 1 বছরের বাচ্চা দিবা কুরবানির দিনে, আর ওয়াজিব হিসাবে সাদাকাতুল ফিতরটা দিয়ে দিবা, আর মাঝে মাঝে মসজিদ মাঝে লাগলে কিছু না কিছু দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এগুলো করি, আমি যদি কোরআনে কারীমের তেলাওয়াত করি, আমি যদি নামাজ পড়ি, আমি যদি আপনার রাস্তা দান করি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, গনে গনে দিব, পুরা পুরা দিব। আমি বললাম রব্বুল আলামিন পুরা দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1/10। আমি বললাম 1/10 আমার হবে না। আপনি নিবেন 1/10? আমি আমারটা বেচতাম না, আপনি বেচেন। কি রব যেন বলেন যাও 1/70। আমি বললাম হবে না। 1/700 হবে না, 1/7000 হবে না, 1/7 লাখ হবে না, বেচবো না। এটা আমার মাল, আমি দিতাম না, আমি বেচতাম না 7 লাখ। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, গনে গনে দিয়ে শেষ করে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো, বলো শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। আল্লাহ সুবহানাল্লাহ। বাড়াবো এখান পর্যন্ত শেষ না, হ্যাঁ? চলতে থাকবে। কত বছর? কত বছর? 1 কোটি, 70 কোটি, 70,000 কোটি, 70 লাখ কোটি, 70 কোটি কোটি, 70 মিলিয়ন কোটি, 70 বিলিয়ন কোটি, 70 ট্রিলিয়ন কোটি। তো শুধু বাড়াবো কতবার বললে শেষ হবে? চলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস হয়েছে? জি। আমি বললাম রব্বুল আলামিন এতটা কেন দিবেন? রব বলেন আমি না নিজেকে নাম রেখেছি গফুর, নিজের নাম রেখেছি শাকুর। আমি নিজের নাম রেখেছি কি? গফুর। তুমি করেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার গফুরের যোগ্যতা মতে। সুবহানাল্লাহ। তুমি করেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব শাকুরের যোগ্যতা মতে। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল